আল্লাহ নবী যখন মক্কা জমিনে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে নবী আমার তাওহীদের কথা যখন বললেন, রিসালাতের কথা যখন বললেন, মক্কার আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, দুশমনি বেড়ে গেল, এমন বাড়া বেড়ে গেল। আল্লাহ নবীর খর মুবারককে 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাকের খরকে ঘিরে ফেললো। কেননা মুহাম্মদ রাসূল যদি থাকে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, মুসলিমরা অধিকার পাবে, গরিবরা মাথা তুলে দাঁড়াবে, এতিমরা আশ্রয় পাবে, বিধবারা সম্মান পাবে। এই জন্য আবু জেহেল চাইলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। কেননা আবু জেহেল ছিল একটা সন্ত্রাসের নাম, আতঙ্কের নাম, খুনির নাম, যে কিনা গরিবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহর সৃষ্টিগুলোকে আজাদ করে দিবার জন্য। এই জন্য তোমার রাসূল এসেছিলেন। তাহলে আজকেও আবু জেহেল আছে না নাই? বলুন বলুন বলুন। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আবু জেহেলের সাথ দেবো তো নাকি? তাহলে কি করব? বলুন কি করব? আবু জেহেলের সাথ দেবো কিনা জিজ্ঞেস করলাম, বললেন না। তাহলে কি করব বলুন? আবু জেহেলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের 3টে ধরন আছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই। এটা যারা শাসক হয় তাদের জন্য প্রযোজ্য। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে। আপনারা আম মানুষ হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আপনাদের উচিত যারা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সঙ্গ দিয়ে আপনাদের দরকার। তাহলে আপনাদেরও মুখ দিয়ে প্রতিবাদেরই শামিল আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো কি, যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি 3টের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। আর বেঈমান যদি কোটি কোটি থাকে, তাতে কিন্তু সমাজের কোনো উপকারও নাই। এবং বেঈমান কখনো আল্লাহর সাহায্য পাবে না। আমরা সূরাতে সকলে তো মুসলমান অনেক, হাকিকাতে ঈমান কজনের আছে? কজন আমরা অত্যাচারী, জুলুম, বদমাইশ আজকের আবু জেহেলদের বিরুদ্ধে কজন কথা বলি? যদি কথা বলতে নাও পারি, ঘৃণাটা কজন করি বল? আর আমি চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো, বড় বড় ভিআইপি ভিআইপি নাম করা বক্তা, নাম করা মোল্লা, মলি সাহেব, পীর, পীরজাদা আজকের আবু জেহেলদের দালালি পর্যন্ত করে। তাহলে ঈমান কোথায়? এজন্যই তো আল্লাহ আমাদের উপরে নারাজ। এজন্যই তো আজকে সব দিক দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি, সব জায়গায় আমরা বিপদগ্রস্ত হচ্ছি। আমাদের কোনো জায়গাতে শান্তি আমরা পাচ্ছি না। মাথায় টুপি দিয়ে দিলাম, মুখে দাড়ি রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 1 মাস বছরে রোজা রেখে দিলাম। এ যুবকেরা, তরুণেরা 24 ঘন্টার অঙ্কটা একবার করেন। আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 10 মিনিট করে যদি ধরি, 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্য দিয়েছে? 23টা ঘন্টা আল্লাহ দিয়ে দিয়েছে। এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে হবে? এ যুবকেরা, আমরা তো অঙ্কটা করলাম না। বছরে একবার তো রোজা, 1 মাসের জন্য, জীবনে একবার তো হজ করা ফরজ, তাও আবার ধনীদের জন্য। আর বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ধনীদের জন্য। তাহলে কি আর কোনো কাজ নাই? মনে রাখবেন, কাজ অবশ্যই রয়েছে। সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো, জুলুমকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, দাঙ্গাবাজকে খতম করো, মৃত্যু অত্যাচারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করো। এগুলোকে মিটিয়ে
মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচার জন্য শান্তি সমাজ করে তোলো, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে। আল্লাহ নবী যখন আবু জেহেলের সামনে, উতবায়ের সামনে আমার নবী পাক যখন না ইনসাফ হকের কথা বলতে লেগেছে, তারা আগে এসে আমার নবী পাকের গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে। বাবারা, মা খারা, এতিমেশি নবী আমার এমন করে আবু জেহেল উতবা গায়ে হাত তুলে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে করে চলে গেলে আল্লাহ বা আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। আপনি সত্য সুসংবাদ দাদা আপনি ঘোষণা করে দেন, আপনি বেশি কষ্ট নেবেন না। অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মিটাতেই হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা কোরআনের হুকুম। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, হাবিব আপনি অত কষ্ট নেবেন না, আপনি বলে দেন একবার, মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। নবী পাক কিন্তু তথাপিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে, কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব পড়ে না যে আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কোন মজলুম কেউ তার পাশে দাঁড়াবো। আমি প্রায় জায়গায় বলি, আজও বলছি, এটা মাথার মধ্যে একদম গেঁথে নেন, আমার আল্লাহ জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ জালিমের সাথে নাই। সে যদি পীর দাবিদার হয়, পীর সাহেব, পীর জাদাও হয়, মুফতি হয়, মৌলানা হয়, যত বড়ই মুফাসসির হোক, সে যদি জালিম হয়, আমার আল্লাহ জালিমের সাথে নাই। এটাকে মাথার মধ্যে গেঁথে নেন। আমার আল্লাহ ওই লোকের সঙ্গে আছে যে ফুটপাতে পড়ে আছে, অথচ জালিম নয়, আমার আল্লাহ তাকেও ভালোবাসে, তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারলাম? তাহলে আমরা কি জালিমের সাথে থাকতে পারি? জালিমের সাথে যখন আল্লাহ নাই, আর আমরা যদি জালিমের সাথে থাকি, আল্লাহ কি আমাদের সাহায্য করবে? না তো আমরা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হয় জালিমের খাতায় নাম লিখে দিয়েছি, আর নাই জালিমের সাথে বন্ধুত্ব আছে আমাদের। আছে না? না কথা বলছেন না কেন? একটু খুলেই বলেন না, অনেকদিন পরেই তো এলাম। বলেন, আগে নাই রোজ রোজ জ্বালাতে আসতাম, এখন তো রোজ জ্বালাতে এসেনি। একটু খুলেই বলেন, আমার কি কথা ভুল হলো? এই দুটোর মধ্যে কোনো এক জায়গায় বাঁচলে কিন্তু আমরা পাওয়া যাবো। আমরা বলতে আমিও বাদ নেই তো, আমি কি আমাকে বাদ দিয়ে কথা বলছি নাকি? আমরা বলতে কি আমি বাদ? আসুন উভয়ে তওবা করি, আসুন উভয় আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক আপনি আমাদেরকে হেদায়েত করেন। বলুন আমিন। আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি, আমাদের কর্মের ফল ভোগ করছি। কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না, মুস্তাফা জানে রহমতের গোলামদের মিটাতে পারে। স্বপ্ন অনেকে দেখেছে, আজকে যেমন স্বপ্ন অনেকে দেখছে, প্রকাশ্য ভিডিও বাইর দিচ্ছে, এখানে অস্ত্র, এখানে অস্ত্র, বন্দুক নিয়ে দেখাচ্ছে যে মুসলিম খতম করতে নেমেছি। কেউ কলকাতার মতো জায়গাতে বলে বেড়াচ্ছে যে পশ্চিম বাংলাকে ইসলাম মুক্ত, মুসলমান মুক্ত করতে হবে। আমি জানি হয়তো পুলিশ তাকে অ্যারেস্ট করবে না, কেন আমার রাজ্যেও যে বসে আছে সেও যেমন ইসলামের দুশ্মন, কেন্দ্রে যে বসে আছে সেও ইসলামের দুশ্মন। এরা সবাই রসুনের মতো, এদের মাথাগুলো আলাদা, জার্সিটা আলাদা, কালারটা আলাদা, দলের নাম আলাদা, এরা জাতে মাতাল তালে এক, এদের সবার একটাই লক্ষ্য। না এত বড় বড় কথা বলে। আপনারা জানেন কি জানি না, গতকালকে সম্ভবত উত্তর 24 পরগনা বনগাঁতে দুটো ছেলে পাকিস্তানের পতাকা নিয়ে এক জায়গায় টাঙাচ্ছে। খবর পেয়েছেন কি? একটু হ্যাঁ কি না বলো, কাদের কাছে খবর আছে একটু হাত তুলে দেখান। যাক, মানুষ জাগছে, জাগছে, এটা ভালো জিনিস। কেন পশ্চিম বাংলার খবর মুসলমানরা পায় না, মুসলমানরা শুধু উত্তরপ্রদেশ, গুজরাটের খবর পায়।
ওখানে কি হয়, মুসলমান পশ্চিমবাংলা সব ঠোঁটস্থ মুখস্থ। কেন? এদের মসজিদের খুতবা থেকে ওখানকারের বিরুদ্ধে বলা হয়। আর ঘরের কানাতে যখন কিছু হয়, মসজিদে দাঁড়িয়ে সেটা বিরোধী না করে সাফাই দিবার পরিকল্পনা হয়। এরকম মসজিদের দালাল ইমাম ঢুকে গেছে। কথা কি খারাপ লাগলো নাকি? হ্যাঁ বাপিরা, আল্লাহর ঘরকে দাঁড়িয়ে দুনিয়ার বেঈমান কাফের নেতাদের দালালি করছে। আল্লাহ এদেরকে কিভাবে মিটাবে সেটাও শোনেন। এদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এদেরকে মসজিদের মধ্যে মারা হবে, এরা কিচ্ছু করতে পারবে না। আমি এতটা সাহস ও স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, এদের কিচ্ছু করার নেই। কেন? খোদা এদের উপরে নারাজ। হ্যাঁ, যারা মসজিদের সম্মান রক্ষা করে, যে উলামা, যে ইমামরা আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আছে, বেশক আমার আল্লাহ তার ঈমান, ইজ্জত ও জান মাল হিফাজত আগেও করেছে, আজও করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তিনি সাইয়ুল কদির। তো যাই হোক, আজকে দেশের মধ্যে পাকিস্তানের পতাকা, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একজন কমনাল ভূত বেরিয়েছে, জানেন তো নাকি? 20টা না কটা পতাকা এক জায়গায় বের করে ফেললো, পর 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 করে। এত পতাকা ছিল কোথায় তোর কাছে? এরা কারা? এরা ভারতীয় সেজে, দেখবেন অনেক সময় নকলের গায়ে টিকা থেকে নকল হইতে সাবধান। এসব দেশভক্তির নামে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে। এদের কাছে দেখুন পটপট করে পতাকা বেরিয়ে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, টোটাল এই নূরপুর গ্রামে যদি আজকে একটা পাকিস্তানের পতাকা বার করতে পারে, আমি জীবনে এই গ্রামে আসা বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, একটা পতাকা নেই। কেন? এদের তো না থাকাটাই স্বাভাবিক। কেন? এদের কাছে থাকবে নিজের শান, নিজের মান, নিজের ঐতিহ্য, নিজের গর্ব। আমার তেরঙ্গা, আমার হিন্দুস্তানের পতাকা, ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত, আমরা ভারতীয়। কেন? আল্লাহ এই দেশ আমাদের বাপ আদমকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে পতাকা বেরিয়ে গেল ফটফট করে, পর্দা কোনো পুরানো হয়ে গেল। কথা বুঝে আসছে? যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাদেরই দলের লোক হঠাৎ করে আবার গতকালকে দুটো পতাকা টাঙাচ্ছে, দুজন মিলে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে। ওই পতাকায় আবার কি লিখেছে? এখন ওই স্লোগানটা যদি আমি মাইকে দিই, ওইটুকু স্লোগান কেটেই কালকে ছড়াবে কিছু মানবরূপী পশু। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ওইটাই কেটে কালকে হয়তো ছড়াবে। দেখো আব্বাস সিদ্দিকী ইন্ডিয়া কি বলছে আর পাকিস্তান কি বলছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাপরে বাপ। আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে, এআই অ্যাপ বেরিয়েছে, যে অ্যাপ আগামী দিন পুরো পৃথিবীকে তছনছ করে দেবে। যার খুশি সকল দিয়ে যা খুশি বলাবে তাই বলতে পারবে, কারো ক্ষমতা নেই ধরার, যেটা ওর কথা নয়। কই শুনছেন কি বলছি? এজন্য নিজের কানে, নিজের চোখে না দেখলে আগামী দিন বিশ্বাসও করা, বলাও বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো যাক, আমি যেটা বলছিলাম, তাহলে বলুন, ভারতবর্ষের বুকে পাকিস্তানের পতাকা লাগিয়ে এবং দেশ বিরোধী স্লোগান দেবে, এই গাদ্দারদের ফাঁসির দরকার আছে না? না, ফাঁসিটা দেবে কে? সব জায়গায় যদি ভারত বিরোধী লোক বসে থাকে, সব জায়গায় যদি দেশ বিরোধী লোক বসে থাকে, শাস্তিটা দেবে কে? গতকালকে নাকি ধরলো, শুনলাম আজকে নাকি গলায় ফুলের মালাল দিয়ে জামিন করা হচ্ছে, যেন মনে হচ্ছে পাকিস্তানে বোম মেরে এসছে। এই হচ্ছে দের লাইফ। এরপরও মুসলমানকে দেশদ্রোহী তকমা খেতে হয় না? হয় না? মুসলমানকে গাল খেতে হয় না? হয় না? গতকালকেরটা দেখার পরে তো আমি চিন্তা করছি, পলগোয়েতে হামলাটা করলো কারা? শুনছেন না শোনেননি? গতকালকেরটা দেখার পর আমি ভাবছি, হামলাটা করলো কারা? এবার তো ব্রেনে অন্য জিনিস ঢুকছে। যারা দেশের মধ্যে পাকিস্তানের পতাকা টাঙাতে পারে, আর তাদেরকে যদি দেশের প্রশাসন ব্যবস্থা জানার পরের দিন জামিন করে দেয়, উপর থেকে নিচের পর্যন্ত সব কি হচ্ছে বুঝতে পারছেন? আমার দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। তাহলে দেশকে মিটাবার জন্য, দেশের অমুসলিম ভাইদেরকে মারার জন্য দেশের মধ্যেও গাদ্দার থাকতে পারে না? পারে না? যে গাদ্দার পতাকা টাঙাতে পারে অন্য দেশের, সেই গাদ্দার থাকতে পারে না? পারে না?
কিন্তু আমাদের এরপরও মুসলমানকে গাল খেতে হয় না, হয় না? এরপরও মুসলমানকে বিভিন্ন রাজ্যে আজকে উচ্ছেদ করা হচ্ছে না, হয়নি? এরপরও বিভিন্ন রাজ্যে মুসলমানকে কাতলে আম করা হচ্ছে না, হয়নি? আমার রাজ্য আনিস খান থেকে আবু সিদ্দিক থেকে শুরু করে থানার পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে না, হয়নি? এর কারণটা কি? এর কারণ কি? এর কারণটা বললেই তো আমার কিছু ভাইদের কষ্ট হয় যে হুজুর এই কথা বলবে কেন। এর কারণ একটাই, ওরা দেশ বিরোধী কাজ করার পরও পরের দিন জামিন পায়, ওরা পাকিস্তানের পক্ষে থাকার পরও পরের দিন জামিন পায়। আমরা দেশের জন্য জান দিবার পরও জেলে ঢুকি আর বেরোবার রাস্তা থাকে না। কারণ একটাই, ওদের বাপ দাদু নানা গোষ্ঠী সব নেতা মন্ত্রী এমএলএ সব জায়গায় ওদের বসে আছে, আমাদের কেউ নেই। তাই ওদের যা কিছু করে অমনি বলে ছেড়ে দাও, আমার লোক ছেড়ে দাও, ও আচ্ছা ঠিক আছে যান, মিটে গেল। আর আমরা কিছু না করার পরও আজ ফাঁসছি কেন? আমাদের কেউ নেই। আর আমাদের মাথায় যারা বসে আছে বড় বড় সব হুজুর মুফতি মৌলানা সেজে, সব বেশি 95টা দালাল। 95টা কি কষ্ট হচ্ছে নাকি? আনবেন না, আমি এমনি আশা বন্ধ করে দিয়েছি, এমনি আশা বন্ধ করে দিয়েছি। তা বলে ঘরে বসে নেই বাপজান আমার, আল্লাহ শুকর ঘরে বসে নেই। কেন? আমি বাপ অন্যায়কে অন্যায় বলার নাম হলো ঈমান, আর ন্যায়কে ন্যায় বলার নাম হলো ঈমান। তুমি মুসলমান দাবি করছো, ইমানদার দাবি করছো, অন্যায়কে অন্যায় বলতে পারো না, কিসে তুমি ইমানদার, কিসে তুমি মুসলমান? হ্যাঁ, মুসলমান তো সে জালিম রাজার সামনে দাঁড়িয়ে নিজের ভাইকে নিয়ে হাজির হয়েছে। একজনের নাম মুসা আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। বাকি আর কেউ নেই, সবাই জালিম। ফেরাউন সৈন্য ভর্তি, সেখানে গিয়ে মুসা নবী হক কথা বলেছে। আরে এর নাম, ইনার নাম, এটাই তো ইসলাম, এটাই তো মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তুমি বলতে যদি নাও পারো, কমসে কম যারা বলে তাদেরকে তো সাপোর্ট করো। কি গো, ঠিক বলছি তো নাকি? সাপোর্ট করবে না? হ্যাঁ, সাপোর্ট করবে না? তোমার কোলেরটা কি বলছে? সাপোর্ট করবি তো নাকি? একটু সরে সরে আসতে হবে বাপ। আরে তোমরা এইদিকে চলে যাও, অনেক চলে আসো না। না, এরা ডিস্টার্ব করছে আমাকে, বলছে একটু বলে দেন, বলে দেন। এরকম ডিস্টার্ব করলে অজ হবে কি করে? তো যাক বাপ আমার, ভাই আমার, তাহলে আমরা মার খাচ্ছি, আমাদেরকে কেউ মারছে না আমরা মার খাবার উপযুক্ত হয়েছে? একটু বলবেন ভাই, একটু বলবেন না? আমাদেরকে সত্যি কেউ মারছে না আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি? বলবেন তো, লজ্জা করছেন কেন? হ্যাঁ, মার খাওয়ার উপযুক্ত হয়েছি বাপ। আমাদের পাওনা আল্লাহ কারো মাধ্যম দিয়ে দিচ্ছে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা খুলুন, আল্লাহ কোরআনে বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের পক্ষপাতিত্ব করবি, আমি আল্লাহ তার হাতে তোদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। শুনছেন তো নাকি? আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আছে না? না, বুকে হাত দিয়ে বলুন, এই বিষয়টা কোন আলেম উলামা ইমাম কেউ এর বিরোধী মুসলিম সমাজকে শোনায়? এটার বিষয়ে কোনো খোলাসা কেউ বলে? কেন বলে না? না, এটা বললে মাইনে বন্ধ হয়ে যাবে, দালালি ভাতা বন্ধ হয়ে যাবে। হচ্ছে এর মধ্যে কত বড় শিরক আছে, এই কথাটা কেউ যদি একবার বিশ্বাস করে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কেউ যদি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে কি হবে? মুশরিক। কাবিরা গুনাহগার না, সঙ্গে সঙ্গে শিরককারী মুশরিক হয়ে গেল। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। বহু ধর্ম আছে যেটাকে কেন্দ্র করে শিরকি উৎসব হয়, আছে না? নাই? এ বিষয়ে কখনো কেউ বলে? তাহলে বলুন, আমাদের পাওনা হয়েছে না হয়নি মার খাবার? পাওনা আল্লাহ মিটাচ্ছে। এবারে দেখুন, যাদের খুশি করার জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, তাদেরকেই দেখুন আল্লাহ মাথায় বসিয়ে দিয়েছে, তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। কথা মাথায় ঢুকছে? আসেন, এখনো সময় আছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান, আল্লাহকে রুকু সিজদা দেন, তাসবিহ পড়ুন, সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাকে কাছে চোখে কোনা দিয়ে পানি ফেলে দেন, আল্লাহ পাকে কাছে ক্ষমা চেয়ে নেন। ও রব্বি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, অন্যায় করেছি, ভুল করেছি, আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আপনি বড় সাহায্যকারী, আল্লাহ আমাদের
জন্য উপযুক্ত লিডার বানা, আমাদের জন্য উপযুক্ত নেতা বানা, যার হাতের বরকতে আল্লাহ পাক সমাজ থেকে জুলুম মিটে যাবে, সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে, সমাজ থেকে বেইনসাফি জুলুম অত্যাচার মিটে যাবে। ও রব্বি আল্লাহ, এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব, নিরাপদে মাদ্রাসায় যাব, লাশ কোন খেলে আগামী দিন কোন কবরস্থানে যাবে, এই যে চিন্তা পারিশান আছে, এই পারিশান আমাদের দূর করে দেয়। ও রব্বি আল্লাহ, আমাদের বাচ্চা কোন দেশ বিদেশে কাজে গেছে, লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই, কখন যেন ফোন এলো, কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে, কোন ভিড় যেন তাকবীর দিয়ে এমন কোন স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। এ আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে। আপনার হাবিবের সুন্নাহ ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই তিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিসের নিরাপদ আছে আমাদের? আজকে যদি ওই দুজন ছেলে পতাকাটা লাগিয়ে চলে যেত, কেউ না ধরতে পারত, এইটাকে কেন্দ্র করে পুরো বাংলা জুড়ে মুসলমানদের উপরে জুলুম হতো, এবং এইটাকে কেন্দ্র করে আরো কত মুসলমানকে যে গণহত্যা করা হতো তার কোনো ঠিক নেই। যেমন পহেলগাঁয়ে ঘটার পরে পুরো দেশ জুড়ে মুসলমানদের দোকান টুকান ভেঙে তছনছ করছে, মুসলমানকে খুন করছে। এটা তো একটা ইস্যু তৈরি কর, ওটাকে দেখিয়ে মুসলমানকে কতলেআম কর। যেমন আরেকটা ইস্যু আপনাদের কাছে একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আরেকটা ইস্যু, সেই ইস্যু হলো এটাই, জালিমদেরই তৈরি করা একটা দুটো প্রোটেকশন আছে সমাজে, তাদেরকে দিয়ে কখনো নবীর বিরুদ্ধে, কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করবে, লেখালেখি করাবে। আপনারা সহ্য করতে পারবেন না, ভালোবাসেন, রাস্তায় নামবেন, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসনও সাথ দেবে না। আর নেতাদের তো দেখা পাওয়া যায় না, পাওয়া যায়? ওই তো দেখা পাওয়া যায় না। কেন দেখা দেবে? ওদেরও তো দোষ নয়, ওরা তো বাপ তোমাদের পিছনে 2 কোটি 3 কোটি খরচ করেছে, 500 1000 করে দিয়েছে, বিনিময়ে তুমি দিয়েছো, কাজ মিটে গেছে, এক হাতে দিয়েছো এক হাতে নিয়েছো, ওই জন্য ওদেরকেও আর দেখা যায় না। ওরাও এমন কিছু ভুল কাজ করছে বলে আমার তো মনে আর হচ্ছে না। আগে মনে হচ্ছে ভুল করছে, আমি চিন্তা করলাম না, ভুল তো কিছু করে না, ও তো 1-2 হাজারে বিক্রি হয়েছে। কি বিক্রি হয় না? হ্যাঁ, তথা ওদেরকেও দেখতে পেলে না, প্রশাসনও সাথ দিল না। এদিকে বুকের মধ্যে ব্যথা, আহা আমার নবী, আমার আল্লাহ, আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, লিখালিখি করেছে, চলো রোড অবরোধ করো, আন্দোলন করো। আন্দোলনের চাপে ওকে একটু টুক করে তুলবে, তুলে হালকা ধাড়া দেবে, দিয়ে পরের দিন ছেড়ে দেবে। শুনছেন তো নাকি? কিন্তু যারা যারা আন্দোলন করলেন সব ভিডিও হয়েছে না হয়নি? নিজেরাই তোমার নিজেদের সেলফি তুলে ছাড়েন আজকাল, হয়েছে না হয়নি? ওই ফটো দেখে 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 হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে, হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে। রাত্রিরে মুসলিম এলাকায় ঢুকবে, ঢুকে পুলিশ তছনছ করবে, তাড়া করবে, আপনারা সব ছুটে পালাবেন, আর ওই সুযোগে মা বোনগুলোকে একা পাবে। বাকিটা যা হবে সব বুঝে নেবে। কথা শুনছেন না শোনেন? শুনছেন তো নাকি? হ্যাঁ, শোনার পরেও যদি আপনাদের মনে হয় যে এগুলো তো চাইছি আমরা, তাহলে আব্বাস সিদ্দিকী ভুল। আর যদি মনে হয় যে না এগুলো রুকা দরকার, তাহলে বাপ হাত গুটিয়ে বসার দিন নাই। প্রথম নিজের গ্রামের মুনাফিক মুসলমানকে ধরো, ওই গাদ্দার থেকে প্রথম শুরু করো যে তুই শয়তানের জন্য সবকিছু হয়েছে, অতএব একদম চুপ থাকবি, আর না হয় ভালো তারে একদম। কথা বুঝে আসছে না? নাই, একদম নিজের এলাকা থেকে শুরু করো। কেন ঘরের দুশ্মন যদি থাকে পৃথিবী জয় করা সম্ভব। ইতিহাস বলছে
পৃথিবীতে কখনোই বাইরের লোক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারেনি, করেছে ঘরের লোকেরা। গাদ্দার তো ঘরে থাকে, গাদ্দার রাত্রিরে দরজা খুলে দেবে, দিয়ে চুপ করেছে তোমার পাশে শুয়ে পড়বে। তুমি ভাবছো বেচারি তো ঘুমোচ্ছে, না, ঢুকতেই পারতো না যদি শয়তান যে দরজা না খুলে দিত। বোঝাতে পারছি তো নাকি? তো সেই জায়গায় কি হবে? কেস হলো, কেস হওয়ার পরে কি হবে? জামিন হতে হবে। 1000, 2000, 3000, 4000, 5000 করে এক একজনের মাথা পিছু যাবে। ভেবে দেখো তো, এভাবে কোটি কোটি লোকের কেস হচ্ছে, তাহলে কত হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে না বাড়ছে? এত চাকরি দিইনি, কিছু দিইনি, তারপরেও আল্লাহ তোমাদেরকে বরকত দেয়। এটা আজকের আবু জেলদের বুকে ব্যথা হচ্ছে যে কিছুই দিইনি, তারপরেও হই হই করে উঠে পড়ছে। তাও দুতলা বাড়ি, তাও গাড়ি, তাও মোটরসাইকেল, চাকরি নেই, আর নেই, তারপরেও কি করে এদেরকে রুকা যায়? হয়তো কেস দে, হয়তো কেস দে, আর এরা জামিন করুক আবার কেস দে, জামিন করুক আবার কেস দে। তাহলে তোমার আর্থিক একটা কাঠামো নষ্ট হচ্ছে না, হয়নি? আমার কথা, আমার হুজুর সব কথা বলবে এখানে, তাই না? কপাল ফাটা মুসলমান, হুজুর কি বলবে সেটাও এখনো বুঝলুনি। হ্যাঁ, এরকম কিছু কপাল ফাটা আছে রে আমার কওমে, তারা সমালোচনা করে। হুজুর এ কথা বলবে কেন? শয়তান, হুজুর কি বলবে তুই যদি বুঝতিস তা তুই এখানে এসে বস না, আমি ওখানে যে বসি। তুই এখানে এসে বস, আমি ওখানে বসি। কপাল ফাটা, তোকে তো কেউ পৌঁছে না। তুই যদি বুঝতিস আল্লাহ তোকে সেই জায়গায় দিত। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর কেস, কেসের নামে বাড়িতে বাড়িতে ঢুকে গেল। ইহুদিরা বলেছিল, ইহুদিরা শোনেন, সালাউদ্দিন আইবিকে দেখে ইতিহাস পড়ে ইহুদিরা বলেছিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, মন দিয়ে শুনবেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি মুসলিম ঘরে যেন সালাউদ্দিনের মতো বেটা কোনো মা না জন্ম দিতে পারে, তাই নারীদেরকে আমরা পাক রাখবো না, মুসলিম নারীদেরকে আমরা ভালো, জোরে বলুন, রাখবো না। কেন? মা যদি ভালো হয় সালাউদ্দিন হবে, আর সালাউদ্দিন যদি হয় তাহলে পৃথিবীর বুকে 4 লক্ষ একদিকে ছিল, 12,000-এর মিলিয়ে যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? হ্যাঁ, বুঝতে হবে ছেলে ভালো হওয়ার পিছনে মায়ের একটা বড় অবদান আছে। শুধু রূপ দেখে ছুটলে হবে না, গুণ দেখো, গুণ। হ্যাঁ, আর এখন কত ভালো রাখবে। সব থেকে বড় খারাপ তখন মোবাইল। কি মোবাইলে হয়তো তোমার স্ত্রী কোরআন শুনছে, ভালো ওয়াজি শুনছে, খারাপ কিছু নয়, মেয়েটা হয়তো ভালোই মেয়ে, আল্লাহ কার এরকম ভালো মেয়ে আছে, নেই কে বলেছে, শুনছে, কিন্তু দাজ্জালি ফিতনা দেখো কেমন। হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ আন্ডার প্যানের অ্যাড দিচ্ছে, ছেলে চলে এলো। এই হাসছেন কেন? আসেন, আসেন। আমরা যখন দেখি অর্ধ উলঙ্গ মেয়ের ছবি এসে যাই না, আসেন? হ্যাঁ, একবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, দুবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, 3বার নয় বললো, আর একবার তো মনে হবে কি বলতে চাইছে, একবার দেখি। এক কথা মাথায় ঢুকছে, আরে খারাপটার কথা বলছি নি, ভালোটার কথা বলছি বাপ। আরে ভালোটাও খারাপ হচ্ছে না, হয় না? কেন? সালাউদ্দিনের মতো বেটা যেন না হয়ে যায়। তাহলে আজকে কি হচ্ছে? দ্বিতীয় নম্বর, বাড়ি বাড়ি হামলা। হ্যাঁ, আর খেয়ে দিয়ে কাজ নেই, সব রাত্রিরেই ঢোকে। কি ভুল বলছেন বলেনি? হ্যাঁ, রাত্রিরে ঢুকবে, এটাও সংবিধান বিরোধী কাজ। রাত্রিরে ঢুকবে কেন? কেন দিনের বেলা আসতে পারো না? দিনের বেলা এসে বলতে পারো না? না, আরো অনেক কিছু পাপাচার হয় যেগুলো আমি আর বলছি না, বুঝে লাও বাপ। 3 নম্বর আর কি হবে? 3 নম্বর যে কটা আছে, একটা দুটো কথা আজ নাই কাল, কাল নাই পরশু ধরবে। ধরার পরে এত পিটা পিটবে, ওর লাইফটাকে নষ্ট করে দেবে। এটা একটা পরিকল্পনা চলছে। এই কিছুদিন আগে আমডাঙ্গাতে, উত্তর 24 পরগনায়, একজন কেউ একটা ছবি লিখেছে, সেই ছবিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছে। আমি জানি ওটা হুজুর নয়, আমি জানি ওটা হুজুর নয়। কেন? আমার আল্লাহ জানে দুনিয়ায় কিছু কিছু যার সন্তান, অবৈধ সন্তান আসবে যারা আমার হাবিবকে অপমান করবে। এই আল্লাহ আমার হাবিবের কোনো ফটো ছবি কিছুই রাখেনি, এই যার সন্তানরা পাচ্ছে না। তো তারা একটা আনুমানিক করে কিছু তৈরি করেছে, তৈরি করে বলছে এটা আমার নবীর নাম দিয়ে বলছে উনি, আর তারপরে সেখানে নোংরা আরো কিছু জিনিস করেছে। কথা বুঝে আসছে? এইটাকে আবার আমার কম অনেকে দেখার পরে শেয়ার করে, আমার কম অনেকে এইসব জিনিস পেলে আবার শেয়ার করে। শেয়ার করা মানে জানবে এই নোংরাটাকে তুমি আরো 10 জনের কাছে প্রচার করলে, তুমিও কিন্তু আসামি। এগুলো বোঝো, এগুলো বোঝো। তো যাক, সেইটাকে নিয়ে আমডাঙ্গার এলাকার লোকেরা
থানায় গেছে, প্রশাসনকে বলেছে, প্রশাসন কোন স্টেপ লাইনে কি করে নেবে ভাই? প্রশাসন স্টেপ নিতে পারবে? কেন নিতে পারবে না? ওপর থেকে যদি না হুকুম আসে, তাই তো নাকি? হ্যাঁ, স্টেপ লাইনে। স্টেপ যখন লাইনে, স্বাভাবিক মনে কষ্ট হয়েছে, রাগ হয়েছে, লোকেরা নেমে বলে যে রোড অবরোধ করবো, চলো রোড অবরোধ করে ফেললো। আমি এই রোড অবরোধ করা ইসলামের জন্য আমি অপছন্দ করি। কেন? যারা রাস্তায় আছে ওরা নির্দোষ, ওরা আমার নবীর শানে কার্টুন তৈরি করেনি। রোড অবরোধ করে তাদেরকে কষ্ট দিলে এটা ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু রোড অবরোধ করতে বাধ্য করলো কে? প্রশাসন। আর প্রশাসনকে না যাওয়ার জন্য বাধ্য করেছে কে? আমরাই যাদেরকে উপরতলায় পাঠিয়েছি। কি একটু বলেন না, লজ্জা করছেন কেন? তাহলে মূল আসামি ঘুরিয়ে ফিরিয়ে কারা? আমরাই। বলুন না আমরাই। হ্যাঁ, স্বীকার করুন। স্বীকার করলে মার কম হবে, আর না স্বীকার করলে আল্লাহ ডবল মারবে। তো সেই জায়গায় কি হলো, এবারে চাপে পড়ে ছেলেটাকে তুললো, হালকা কেসে ধারা দিয়ে জামিন টামিনের ব্যাপারে সহজ করে দিল। কিন্তু পরের দিনে কি হলো, যারা যারা আন্দোলন করেছিল তাদের সব নামে কেস হচ্ছে। এবারে তাদেরকে তাড়া করছে, ধরছে, ডিস্টার্ব করছে, পিটছে। দেখলেন আমার কথা মিলছে? এই পরিকল্পনা চলছে। আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে। এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। স্বীকার করুন, স্বীকার করুন। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপিতে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%, যারা দেখবেন শুধু বলবে না 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 রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাই, এইগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঢুকতে হবে, আরো ঢুকতে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোন একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে, সে যদি পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে, তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয়, আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতার জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি কোনো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয়, আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছে না? বলেন। তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুম এবার উঠছে, অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোন মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয়, ঘরে যে বিষ লাগিয়ে দিয়ে বালিশের মুখ দিয়ে কাঁদকে যায়। এখানে মসজিদ মাদ্রাসার লড়াই এসে গেছে। এখানে তোর এই বেঈমান নেত্রীর জন্য এখানে কথা বলতে হবে না, তাহলে তোমার ঈমান গেছে। লোক জেনে যাবে কাফের হয়ে গেছে, মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে ইদায় জানাজা পড়া যাবে না, কারণ কুকুর মরা আর মুসলমান মরা এক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না, তো লোক তো ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে মুখ কম্বল মুড়ি দিয়ে কানকে যায়। কত বড় ধোকা দিল বলেন তো? হ্যাঁ, বললো আমাকে জিতাও। আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী, তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই, দিল্লি চলে যাও। তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই, দিল্লি যাও বলা দরকার আছে না? না, প্রত্যেকটা ইমানদার বলবে, আর মুনাফেক মুসলমান বলবে না। প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে, আর যারা মুনাফেক তারা বলবে না। হ্যাঁ, এ যদি ক্ষমা চেয়ে নেয় যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে, ভাই আমার ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে আছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, কেস করব, নিন্দা বিল পাস করছি, তাহলে ভাই আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি। কথা তার আগে পর্যন্ত এই বেঈমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম। কারণ মসজিদ মাদ্রাসার দুশ্মন, গাদ্দার এই মসজিদ মাদ্রাসা। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার নিতে হয় না, না নিতে হয় চলে যাবে যেদিন, সেদিন বুঝবে। আমি আব্বাস সিদ্দিকীও চিরস্থায়ীর জন্য আসিনি,
এজন্যই হক কথা বলে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল। কিন্তু খোদা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সে যে একদল দালাল ঘুরে বেরিয়েছিল, যারা কমকে জবাই করেছে, কমকে ক্ষতি করেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোলো, সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল যে একটা মসজিদ যাচ্ছে যাক, আমরা শান্তি চাই। আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে, কেন গাদ্দারেদের মাথায় বসে আছে। অথচ ইসলাম কি বলছে? নিজের পরিবার, বাপ বাচ্চা কুরবান হয়ে যায়, হয়ে যাক, সত্যকে কখনো কুরবান করো না, ইনসাফকে কখনো কুরবান করো না, মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না। তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয়, শহীদ করতে হয়, ফাঁসি দিতে হয়, শাস্তি দিতে হয়, তাও দাও। মিথ্যা যেন কখনো মাথা না তোলে, সত্যের জয় হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এই গাদ্দাররা কি বলেছিল? হ্যাঁ, আর কত গাল দিয়েছে আমাকে, বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না, দেয় না? কষ্ট হচ্ছে আপনাদের? যদি মিথ্যা বলি, ইসলাম বিরোধী বলি, অবশ্যই প্রোটেস্ট করবেন, কিন্তু আদবের সাথে করবেন। আমি আপনার ঠিকটা শিখে নেব। আমিও মানুষ, আমিও মানুষ। বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই। কিন্তু আমিনাল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিন আমার রাসূলের পাকের খুন মোবারক, কাবার জমিনে ছড়েছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মুবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, নাই সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে। মক্কা জালগা বুঝল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে। আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা মনি সাহেব পীর পীরজাদা খেলা করবে, এ যুবকেরা ঘরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাদেরকে 47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন, তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানব রূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন? আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে, মনে রাখবেন আর এক কদম আগিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যারো সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাঁড়িয়ে চেঁচে হয়, সে যদি দাঁড়িয়ে রেখেও হয়, সে যদি টুপি না পরেও হয় বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরেও যদি হয়, নবী পাকের বিরোধী কারি হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যারো সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমান আর এক শয়তান, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আর এক 26 বেরিয়েছে। তারা কি করে বলেন তো? মসজিদেও যায়, আবার সব জায়গাতেও যায়। আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা 30%, তোরা হলি 70%, তোরা 30% মেরে ফেলবো। আবার কিছুদিন পরে, গত পরশুদিন দেখছি উনি আবার আর এক জায়গায় যে বসে আছে, দেখেছেন না? দেখেন, এরকম কিছু আবার আছে 26 আমাদের সমাজে। আহা, আমার কম এত সরল পিরান হলো কি করে হবে? হ্যাঁ, এত সরল মরলে দুনিয়াদারি হবে না।
এটা দুনিয়াদারি, এটা দুনিয়াদারি, আবার আখরি জমানা। শুনছিস তো? কি শুনছিস? তো দাঁত টুকলা হয়ে গেল কেন? হ্যাঁ, এটা নূরপুর, ঘরের মতো করে কথা বলছি। হ্যাঁ, তোরা না আনতে পারিস, ভালোবাসা এখন আমার পেয়েছে, কথা বুঝাস না? সত্য কথাই বলে দিস, আনি না, আনতে যায়, পেরে উঠতে পারে না, আনতে যায়, পেরে উঠতে পারে না। নূরপুরের লোক তো গরিব হয়ে গেছে, কিন্তু পারে না, বুঝতে পারছেন তো নাকি? আনতে যায়, কিন্তু ওই সেই ওইটা শোনার পরে বলে ঠিক আছে ভাইজান ঘুরে আসে। ওই যে ঘুরে আসছে 1 বছর পরে আর দেখা হয় না। হুজুর খাই বেশি, কি করবে বান্না? হুজুরের পেট দেখছো না কত বড়, তা পেট বড় যখন, খাই বেশি যখন, তাহলে লাগবেও তো বেশি নাকি? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে প্রকৃত আল্লাহর প্রেম আছে, তারা কখনোই নবী ভুলবে না, এবং আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কি চাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসো, ছলনার ঘাচানি যত আসো, পিছনে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বসময় ব্যস্ত থাকে, তারাই তো আল্লাহর প্রিয়জন। আর ইসলাম কি? ইসলাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ইসলাম কি? এতিমের মাথায় হাত বুলোলে রাসূল বলছে আমার মাথায় হাত বুলানো হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? এতিমকে পরনের কাপড় দিলে রাসূল বলছে আল্লাহ তাকে জান্নাতি লেবাস দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মুসলিম যদি অমুসলিম হয় তার পাশে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করা, ওই অমুসলিমকে রক্ষা করা, এর নাম তো ইসলাম। আজকে আমরা দিন কায়েম অর্থাৎ ইসলাম বাস্তবে আনা, আজকে সমাজের বুকে স্কুলগুলো বন্ধ হচ্ছে, প্রতি অঞ্চলে অঞ্চলে মদের দোকান খোলা হচ্ছে। মাতাল হা মাতাল, শুনছেন তো নাকি? এই সমাজে এমনও হাজি আছে, আমার কাছে প্রুফ আছে বাপ, রাত্রিরে বাড়ি বাড়ি মদ পটাচ্ছে। ও হাজি সাহেব আছে না? না কেন? কালকে একটু ভালো তারে আমাদের হয়ে কাজটা করে দিবে, একটু খেলে। আহা, শিক্ষাকে তুলে দিচ্ছে। অত ইসলাম শিক্ষার নাম ইকরা। ইসলামের প্রথম কথা হলো পড়ো, শেখো, জানো, সেটাকে তুলে দিচ্ছে। আম মানুষ নাই, ভুল করতে পারে। আমরা মোল্লা মুলি সাহেব কোন হুঁশ নাই? সমাজ থেকে ইসলামকে মুছে দিচ্ছে, আমাদের খেয়াল নাই। আমাদের তো প্রত্যেকটা মসজিদের খুতবায় বলা দরকার, প্রতিটা মজলিসে কথা বলা দরকার।
যে নেশার কারণে সমাজে ক্রাইম হচ্ছে, নেশার কারণে সমাজে নারীদের সংসারগুলো ডিভোর্স হচ্ছে, নেশার কারণে তিলোত্তমা বোন খুন হয়ে গেল, নেশার কারণে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেশার কারণে যুব সমাজ সংসার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কাজ কারবার নষ্ট হচ্ছে। এই নেশাকে ব্যান করা দরকার। কি দরকার আছে না? না, ও যে জাহান্নামে যায় যাকে যাক, আমার হালুয়া রুটি হলি হলো, দে দে, এইসব চলছে। তো অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা না হওয়াটাই স্বাভাবিক। তো মানতেই মানবেন, না মানতেই ফেলে দেবেন, মিটে গেল। কিন্তু দুশ্মন আমার বাড়ছে। কে দুশ্মন? আমার বাড়ছে, ডেলি ডেলি দুশ্মন বাড়ছে, আপডেট হচ্ছে, দুশ্মন বাড়াই ডেলি ডেলি। আর আমিও জানি ও যত দুশ্মন বাড়ে বাড়ুক গে যাক, তকদির আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন হক কথা বলছি, ভুল কিছু যখন বলিনি, টেনশন লিবার কোনো কারণ না। খোদা যদি আমাকে ওই মাকাম দেয় যে মাকাম হযরতে খালিদ বিন ওলীদ আল্লাহর কাছে রোজ চাইতো, কি আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য, আপনার সৃষ্টির জন্য, ইনসাফ ইনসানিয়াতের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, হকের জন্য আমি আল্লাহ গরিবের জন্য, জালিমদের বিরুদ্ধে আমি সংগ্রাম করতে যাই। আল্লাহ মুসলিমদের সাথী হই, জালিমদের অস্ত্রের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ আমি শহীদ হয়ে যাই, এ দরজা যেন আমায় পায়। রোজ দোয়া করে। 120 থেকে 25টা লড়াই করেছে, 120 থেকে 25টা লড়াই খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহ বিজয় দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 120-25টা লড়াইয়ের পর একদিন, এবারে হায়াত তো সবার শেষ হবে রে বাবা, একদিন বিছানায় শুয়ে আছে, ইন্তেকালের সময় হয়ে গেছে, খালিদ বিন ওলীদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। স্ত্রী জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? আমার বড় আফসোস, আমাকে আল্লাহ শহীদ কেন করলো না? কেন? এত বড় দরজা, শহীদের দরজা কি? যে অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, ওই অবস্থাতেই আল্লাহ তাকে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, কত বড় কপাল আব্বাসের হয়েছে বলে মনে হচ্ছে না। কথা বুঝছেন না? বোঝেন না? পাপী গুনাহগার মানুষ, যদি এত বড় কপাল হয় তো বিরাট নসিবের ব্যাপার। আরে মরতে তো আজ নাই কাল হবে, আমাকেও হবে, তোমাদের হবে। পালিয়ে বাঁচবে কোথায়? তেল মাখিয়ে মাখিয়ে কতদিন চালাবে? কি আব্বা জান বলবেন তো, কতদিন চলবে? আমি মুরব্বীকে খুব চিনি, কথা বুঝে আসছে তো নাকি? অতএব পালিয়ে যাবার কোনো উপায় আছে? আওয়াজ জোরে, পালিয়ে যাবার উপায় আছে? আরে চোখের সামনে দেখা যাচ্ছে দাদু দাদি বেঁচে আছে, নাতি পুতা চলে গেছে, চোখের সামনে ঘটছে, কত ছোট ছোট মানুষ চলে যাচ্ছে। আহা, হক কথা বলো। যদি বলতে না পারো, নীতিটা ঠিক করো, হকের পক্ষে নীতি ঠিক করো, তাতে 10 জন থাকো, মজবুত থাকো, বাকি কারো বিরোধেরও দরকার নেই, মিশারও দরকার নেই। কেন? তোর নীতি আলাদা, আমার নীতি আলাদা। ভাই তুই তোর রাস্তায় চলে, আমাকে আমার রাস্তায় চলতে দে। কথা মাথায় ঢুকছে তো? বাপজান আমার, খালিদ বিন ওলীদকে তিনার স্ত্রী জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? তখন বলছে আমার বড় স্বপ্ন ছিল আমি আল্লাহর জন্য, আল্লাহর রাহে শহীদ হব, কিন্তু 120-25টা লড়াই করলাম, প্রত্যেকটা লড়াইয়ে আমি বিজয় হয়েছি। এমনকি রোমের 2 লক্ষ সৈন্য ছিল। কত? একটু বলুন। 2 লক্ষ। খালিদ বিন ওলীদ হলেন মাত্র 3000। আবার 3টে সিপাহসালার আগে ছিল 3 জনই শহীদ হয়ে গেছে। 4র্থ নম্বরে খালিদ বিন ওলীদের হাতে ইসলামের ঝান্ডা এলো, এই প্রথম। এর আগে তো উনি ইসলামে ছিলেন না। ইসলামে আসার পরে ইসলামের যুদ্ধের নেতৃত্ব ঝান্ডা সিপাহসালার হিসেবে এই প্রথম আসলো। রোমের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্যর মোকাবেলায় মাত্র 3000। আল্লাহ সেখান থেকে তিনাকে বিজয় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? ভাবতে পারছেন? আর আজকে আমরা এত এত শুনছেন, এত আমরা শুধু বলছি কি হবে, কি করব, কি করে পারি। আবার যদিও বা 2-4টে ছেলে ভাবে চল, অমনি আবার কেউ এসে বলবে ওসব চলবে না,
ইসলামে খেলাফত চলে। হ্যাঁ, ইসলামে খেলাফত চলে। কত বড় দালাল! হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র নাকি এটা খেলাফত চলবে? হ্যাঁ, এটা ইসলামিক রাষ্ট্র? হ্যাঁ, এটা তো সর্বধর্ম সর্বধর্মের লোকের। এখানে যে সংবিধান অনুযায়ী যে সিস্টেম আছে তার মধ্যে দিয়েই আমাদেরকে করতে হবে, কিন্তু ইসলাম বিরোধী কোন কাজকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমার সংবিধান ইসলাম বিরোধী কোন কাজ করতে বলেছে নাকি যে অ্যাকসেপ্ট করতে হবে? না, মানুষকে স্বাধীন দিয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে সেই জায়গায় আবার কেউ যদি মন নেয় তাকে আবার দমিয়েও দেওয়া হচ্ছে। এই একটা পরিকল্পনা চলছে। যা হযরতে খালিদ বিন ওয়ালিদ নিজের স্ত্রীকে বলতে লাগলো, আমার বিনানির স্ত্রী, আমার শরীরের অঙ্গগুলোকে দেখো, কোন একটা জায়গা পাও কি যে জায়গাতে কাটার চিহ্ন নাই? এ নওজোয়ান তরুণেরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ হুজুরের স্ত্রী শরীরকে চেক করতে লেগেছে। চেক করতে করতে বলছে, এমন কোন জায়গা পেলাম না, হয় নিজার আঘাত, না হয় তীরের আঘাত, না হয় বল্লমের আঘাত, নয় তরোয়ালের আঘাত, পুরো শরীরটায় আঘাতে ভরা, কিন্তু তথাপি আমি শহীদ কেন হলাম না? আল্লাহ পাক আমাকে এই দরজা খানা দিল না। ওই সময় খালিদ বিন ওয়ালিদকে তিনার স্ত্রী বলেছিলেন, আপনি মনে দুঃখ নেবেন না, পৃথিবীর কার ক্ষমতা আছে আল্লাহ পাকের তরোয়ালকে ভেঙে দিতে পারে? আল্লাহ তো আপনার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। এই জন্য আল্লাহ আপনাকে কারো কাছে শহীদ হতে দেননি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শহীদের কতটা মর্যাদা, শহীদের কতটা দরজা, শহীদের কতটা ইজ্জত সম্মান। আর দুনিয়া জমিনে আমরা দুনিয়ার লোভ লালসাতে নিজেদের জান দিয়ে দিচ্ছি। সামান্য বিজনেসের জন্য এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো, টাকা লোভে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। সামান্য জমি জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করে ফেলতেছে, সামান্য দুনিয়া স্বার্থে মারপিট করে মরে যাচ্ছি। অথচ এই জমিনকে অন্যায় মুক্ত করার জন্য, এই জমিনকে দুর্নীতি মুক্ত করার জন্য, এই জমিনকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য, এই জমিনকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য ন্যায় সত্য ইনসাফের রাস্তা রাসূল যে দেখিয়েছে, ওই রাস্তায় যদি আমরা সংগ্রামের জন্য এগিয়ে যাই, এই অবস্থায় যদি আমাদের মরণটা হয়ে যায়, অবশ্যই আল্লাহ শহীদের দরজা দেবে। ওই দরজাটা কত বড় সম্মান হবে! কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতীদিগকে বলবে, হে আমার জান্নাতীরা, তোমরা দুনিয়ার জমিন থেকে এসেছো আমার জান্নাতে, আমার জান্নাত তোমাদের কি পছন্দ হয়েছে বলো? না দুনিয়ার জমিনটা ভালো ছিল, না দুনিয়াতে তোমরা যেতে চাও? ওই সময় জান্নাতীরা বলবে, ও রাব্বি আল্লাহ, না আমরা জান্নাত ছেড়ে যেতে চাই না। কেন? জান্নাতের কোনো তুলনা হয় না, এত সুন্দর জায়গা। আল্লাহ, আপনার জান্নাত থেকে আমরা যেতে চাই না। কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলবে, বান্দারে, দুনিয়ায় কি এমন মজা পেয়েছো, আমার জান্নাতে ওটা পেলে না? ওই সময় বললেন, আল্লাহ পাক, অবশ্যই আপনার জান্নাত বড় সুন্দর, তবে দুনিয়াতে একটা মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে পাচ্ছি না। কি মজা বান্দারে? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবের দেখানো রাস্তা সুন্নাত তরিকায় চলার জন্য দুনিয়ার মানুষ আমাদের জুলুম করেছে, আমাদের উপরে অত্যাচার করেছে। আমরা ন্যায়ের পক্ষে শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার দ্বীনের পক্ষে ছিলাম, ইনসাফ ইনসানিয়াত ন্যায় মানবতা সত্যের পক্ষে ছিলাম। এই হকের পক্ষে দাঁড়ানোর জন্য দুনিয়ার জালিমরা আমাদেরকে হত্যা করে দিয়েছিল, যখন আমাদেরকে তারা কতল করে দিচ্ছিল, শহীদ করে দিচ্ছিল, আপনার রাস্তায় শহীদ হওয়ার সময়টা যে মজা পেয়েছিলাম, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর জন্য মরণ হচ্ছে, এই মরণের মজাটা আপনার জান্নাতেও না। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলামটাই ঠিক আছে। আমার নবীর স্লোগান দাও, বলো লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। এবার দাদা হুজুরেরটাও দেবে, কারণ তার উসিলায় বাংলার মানুষ আমরা ইসলাম পেয়েছি, না নেমো খারামি করা হবে। আমাদের সবার থেকে দাদা হুজুরকে আল্লাহ রসুল বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ।
অলিদের সাথে থাকবেন। আজকাল কিছু লোক আছে অলি আল্লাহদের দুশ্মন তৈরি হচ্ছে, আর এক ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। আল্লাহ নবী যেখানে বলেছে ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ডিসাইড করো দাদা হুজুর জাহান্নামী না জান্নাতি। যদি জান্নাতি মনে হয় তাহলে দুটো দল যাবে না, এনাকে মজবুত করে ধরে রাখো। অনেক রকম দলিল দেখাবে, অনেক কোরআন হাদিস দেখাবে, ভেতরে 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 সব ইসলামিক দুশ্মন শাসকদের সঙ্গে সব সেটিং করে বসে আছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটার পর একটা ইসলাম ধর্মের বিষয়ে যে হাত তুলছে, এর পিছনে অনেক মুনাফিক মানুষ রয়েছে। তো যাক ভাইয়ের আমার, হকের পক্ষে থাকতে হবে। আল্লাহর হুকুম যেদিন যেভাবে হবে চলে সবাইকে যেতে হবে, কিন্তু ন্যায়ের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো। সে গরিব যদি অমুসলিম হয় তারও পাশে দাঁড়াও, কোন মুসলিম যদি অমুসলিম হয় তারও পাশে দাঁড়াও। কথা বুঝে আসছে? জালিমের পক্ষে থেকো না। আজকে অনেক মুসলমান আছে, নামধারী মুসলমান, তারা জালিমের খাতায় নাম লিখিয়েছে। তারা আমাদের কেউ নয়, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুসলিম দাবি করলেই হয়ে যায় নাকি? সন্ত্রাস আর ইসলাম পেট কি বলে, দুধ আর পানি একসাথে যদিও বা হতে পারে, পেট্রোল পানি যদিও একসাথে হতে পারে, দিন আর রাত কি বলে, আলো আর অন্ধকার যদিও একসাথে হতে পারে, হয় না আমি জানি, কিন্তু মনে রাখবেন ইসলাম আর সন্ত্রাস কোনদিন একসাথে হতে পারে না। এর থেকেও চরম ব্যাপার হচ্ছে এটা। তো সেই জায়গায় আজকে যারা সন্ত্রাসী করবে, জুলুম করবে, আতঙ্ক তৈরি করবে, গরিব মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের উপরে লুণ্ঠন করবে, এটা হক নাশ। মনে রাখবেন 2 শ্রেণীর মানুষ দুনিয়াতে, আখেরাতে জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ।